হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। খাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো হাঁসের মাংসের কালা বোনার রেসিপি। এটা হচ্ছে আমার মায়ের হাতে স্পেশাল কালা বোনার রেসিপি। এটা হচ্ছে হাঁসের মাংসের কালা বোনা। তো হাঁসের মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম বেশি কয়টা পেঁয়াজ আর রসুন। দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ 1.5 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ। দিয়ে দিব আদা বাটা, এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা এবং এর মধ্যে অ্যাড করে দিব অল্প একটু তেলটা দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা ভিউয়ার্স আমি করছি না, সেটা আমার মা করছে। আমি পাশে বসে বসে ভিডিওটা করছিলাম। তো আজকে আপনারা শিখেন মায়ের হাতে স্পেশাল কালা বোনার রেসিপি। তো এখানে আমি আরও 2টা পেঁয়াজ 2টা রসুন আমি ভেজে নেব। এটাকে ভেজে একটা সাইডে রেখে দেবো। এটাকে পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। তো এর সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতাটা দিয়ে একটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি এটাকে একটু বেটে নেব। এটা হচ্ছে নতুন স্টাইলের হাঁস রান্না। যেভাবে একবার রান্না করবে বারবার খেতে মন চাইবে। এবং এটা যদি আপনি রান্না করবেন তাহলে আপনি হয়ে উঠবেন হাঁসের মাংসের ফেমাস, মানে বিখ্যাত একটা রাঁধুনি। তো এখন আমি এই তেলের মধ্যে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। হাঁসের মাংস একটু শক্ত হয়, তাই ভালো করে কষিয়ে নেবেন। আর যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা রসুনটা একদম গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতেই থাকবো। এটা আজকে মাটির চুলায় রান্না করা হচ্ছে, তো এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাবেন। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কতটুকু সুন্দরভাবে কষানো হচ্ছে। তো একদমই পেঁয়াজটা রসুনটা মাংসের গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো পেঁয়াজ বেরেস্তাটা আর আগে থেকে ভেজে রাখা তেজপাতাটা এটাকে আমি শিলপাটায় বেটে নেব। এক সাইড দিয়ে এটা কষাতে থাকুক, আর এক সাইড দিয়ে আমি ওটাকে বেটে নিয়ে আসি। তো এখন এর জন্য আমি আরও অ্যাড করব 4-5টা এলাচ, 4-5টা দারচিনি এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এটাকে বেটে নেবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো কষানো শেষে দিয়ে দিলাম অল্প একটু পানি, আবারও একটু পানি অ্যাড করব, আবারও অল্প একটু পানি দিয়ে দিব। এটা আপনারা যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলার পানিটা দিয়ে দিলাম এবং আগে থেকে এলাচ দারচিনি এবং পেঁয়াজ রসুনের বেরেস্তা এবং তেজপাতা এটাকে হয়ে যাওয়ার প্রায় 10 মিনিট আগে দিয়ে দিবেন। এটাকে দিয়ে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেবেন। তো এটাকে বেশি ঝোল দেওয়া যাবে না, এটাকে অনেকটা শুকনো শুকনো করে করতে হবে। যিনি এই রান্নাটা শিখিয়েছেন তিনি আজকে নেই, দোয়া করি ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করুক। তো আজকে তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের হাঁসের মাংসের কালা বোনার রেসিপি। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে।